এবার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ আদালতের কর্মপদ্ধতিতে ঘটবে আমূল পরিবর্তন। ঝুলে থাকা বহু মামলার হবে দ্রুত নিষ্পত্তি। চরম অব্যবস্থার ফলে বিচার প্রার্থীরা হচ্ছিলেন হয়রানির শিকার। জমেছিল মামলার পাহাড়। আদালতে এসেও বিচার না পেয়ে ফিরতে হচ্ছিল বহু বিচার প্রার্থীকে। এই পরিস্থিতির বদল ঘটাতেই এবার বনগাঁ আদালতের আধুনিকীকরণে উদ্যোগী হলো সরকার। প্রথম কথা হচ্ছে আমরা এটা পেপারলেস কোর্টের দিকে এগোবার চেষ্টা করছি। মানে ফিজিক্যাল পেপার তার যে ব্যবহার সেটা খুব লিমিটেড পরিমাণে হয়। এতে আমাদের যে আইটি ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে, ফলে প্রত্যেকটা কোর্টরুমের মধ্যে আমাদের ভিসি ফেসিলিটি থাকবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এমন কিছু মানুষজন যারা কিনা সহজে এখানে পৌঁছতে পারেন না বা জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য এখান থেকে অনেকটা দূরে আছেন, তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে কানেক্ট করে নিতে পারবো। তাদের সাক্ষী রেকর্ডেড হবে। মাত্র 1.5 বছরের মধ্যে পিডাব্লিউডি আমাদের কথা দিয়েছেন এবং ওদের ডকুমেন্টের মধ্যেও লেখা আছে 1.5 বছরের মধ্যেই পুরো ব্যাপারটা শেষ হয়ে যাবে। এতদিন আদালত থাকলেও ছিল না পর্যাপ্ত বিচারক। স্বল্প পরিসরে আদালতে ঘিঞ্জি এজলাসে চলত বিচার প্রক্রিয়া। প্রতিদিন আসা হাজার হাজার বিচার প্রার্থী মানুষের কথা নয় বাদই দেওয়া হলো। ঠিকমতো বসার জায়গা ছিল না খোদ উকিল বাবুদেরই। ছিল না কোর্ট লকআপে অভিযুক্তদের যথাযথ নিরাপত্তা দিয়ে রাখার উপযুক্ত বন্দোবস্ত। এজলাসে সাক্ষ্য গ্রহণের জায়গারও ছিল অভাব। এমন চিত্রই যেন চেনা হয়ে উঠেছিল বনগাঁ আদালতে। এরকম একটা স্টেট অফ দ্য আর্ট একটা ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে, এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, অত্যন্ত জরুরি ছিল এই বনগাঁবাসীদের জন্য। বনগাঁর যে কোর্ট, সেটার তো ইতিহাস ঘাঁটতে গেলে সেটা প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে চলে আসছে। বিভিন্ন সময়ে ছোট ছোট কোর্টগুলো তৈরি হয়েছে, যেগুলো কিনা ছড়িয়ে আছে এদিক ওদিক বিভিন্ন জায়গায়। 14 ফরেনার্স অ্যাক্টের মামলাগুলো বিশেষ করে বেড়ে গেছে। তখন এত পরিমাণ মামলাকে সঠিকভাবে বিচার করা এবং তার জন্য যে একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার লাগে, সেটাকে ডেভেলপ করার দরকার হয়ে পড়েছে। আদালতে পেপারলেস কোর্ট চালুর লক্ষ্য নিয়ে তাই শুরু করা হচ্ছে ই কোর্ট, যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও চলবে বিচার প্রক্রিয়া। পাশাপাশি আদালতের কাজের সুবিধার জন্য একাধিক নতুন কক্ষ নির্মাণের লক্ষ্য নিয়ে G+4 ভবন তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে এই আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে 18 কোটি টাকা বলে জানা গিয়েছে। তৈরি হবে আরও 8টি নতুন কোর্ট। নতুন ভবনে আদালতের কর্মী ও উকিল বাবুদের বসার জন্য থাকবে ঘর। হবে আসামিদের রাখার জন্য উপযুক্ত কোর্ট লকআপ। এখানকার যে সমস্ত কোর্ট বিল্ডিং এক্সিস্ট করছে, সেগুলো অনেকগুলো ব্রিটিশ আমলের, সেগুলোর কন্ডিশন মোটেই ভালো নয় এবং এমন কিছু কোর্ট বিল্ডিং আছে যেগুলো কোর্ট চালানোর উপযোগীই নয়। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের অভাবে তার মধ্যেই আমাদের কাজকর্ম করতে হয় এবং একটা খুব বিপজ্জনক পরিস্থিতিতে কাজকর্ম করতে হয়। সেই ক্ষেত্রে এরকম একটা নতুন কোর্ট বিল্ডিং হলে পরে আমরা লয়ার্স, লিটিগেন্ট পাবলিক, যারা মক্কেল আমাদের আসেন, তারা সবাই ভীষণভাবে উপকৃত হবেন। ইতিমধ্যেই হয়ে গিয়েছে আধুনিকীকরণের শিলান্যাস, যেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম, বিচারপতি দেবাংশু বসাক ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও। এছাড়াও ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। এই আধুনিকীকরণের ফলে আইন পরিষেবার ক্ষেত্রে যেমন মিলবে বিশেষ সুবিধা, তেমনভাবেই দ্রুত সমাধান হবে জমে থাকা মামলার বলেও দাবি করেন বিচারক থেকে আইনজীবীরা। আগামী কয়েক বছরের মধ্যেই তাই বদলে যাবে সীমান্ত লাগোয়া বনগাঁ আদালতের ভোল বলেই মনে করছেন সকলে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।